আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাডোব ইলাস্ট্রেটর দ্বারা এই সুন্দর একটি লোগো তৈরি করতে পারবেন। আমি আমার ইলাস্ট্রেটর ফাইলটি ওপেন করা আছে, সেটি ক্লোজ করে দিচ্ছি। আমি নো সেভ দেব, দিয়ে আমি একটু রিফ্রেশ দিয়ে আমি নতুন করে আমার ফাইলটিকে আবার খুলবো। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন হওয়ার পরে আমরা নতুন করে একটি লোগো ডিজাইন সুন্দরভাবে আপনাদের জন্য বানাবো। এখান থেকে যাব ক্রিয়েট নিউতে আসার পরে এখানে আমি উইথ নিব 1200 পিক্সেল, হাইট নিব 1200 পিক্সেল, কালার মোড রাখবো CMYK কালার, আর রাস্টার ইফেক্ট রাখবো মিডিয়াম 150 ppi। এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করলে আমার নতুন একটি আর্টবোর্ড ওপেন হবে, যে আর্টবোর্ডের উপরে আমি আমার কাজগুলি করতে পারবো। এটা হচ্ছে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরের নতুন একটি ইন্টারফেস বা আর্টবোর্ড বলে। এখানে অনেকগুলো অপশন আছে, যাই হোক আমি ওই কথাগুলি এখন বলতে চাচ্ছি না। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে ইলিপস টুলস নিব। ইলিপস টুল নিয়ে শিফট চেপে ধরে আমি একটি সার্কেল ড্রয়িং করব। শিফট প্রেস করে টান দিলেই একটি সার্কেল হয়ে যাবে। আর শিফট প্রেস করার কারণ হচ্ছে যে আপনারা যারা পুরাতন আছেন তারা জানেন যে শিফট প্রেস করে যদি আমি মাউস চেপে টান দিই তাহলে আমার বৃত্তকারটি বা সার্কেলটি চারিদিকে সমানভাবে হবে। আর যদি শিফট না চেপে যদি এইভাবে মাউস টান দিই তাহলে আমার বৃত্তটি গোলাকার হবে না, চারিদিকে সার্কেলটি সমান হবে না, ঠিক রাখা যাবে না। সেই জন্য আমি এটাকে শিফট চেপে টান দিলাম। এখন এই অবজেক্টটিকে আমি সিলেক্ট করে আমি আমার আর্টবোর্ডের মাঝে নিয়ে যাব। সেই জন্য আমাকে এখানে অ্যালাইনে যেতে হবে। হরিজন্টাল অ্যালাইন সেন্টার করব, তারপরে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করব। করার পরে আমার এখান থেকে রোলার নিতে হবে একটা মাপ নেওয়ার জন্য। তো রোলারটা আমার এখানে নেই। আমি এটা এখান থেকে উইন্ডোজ থেকে আমি রোলারটাকে সিলেক্ট করতে পারবো। আর যদি উইন্ডোজ থেকে যদি রোলারটা সিলেক্ট করা না যায় বা কেউ যদি আসতে না চান, তাহলে রোলারের একটি শর্টকাট কি আছে, সেটা হচ্ছে কন্ট্রোল আর। কন্ট্রোল আর দিলে দুই দিকে রোলার চলে আসলো। রোলার চলে আসার পরে আমি এখান থেকে মাউস চেপে ধরে টান দিয়ে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পরে আমি এই রোলার এই মার্জিনটাকে আমি মিডলে নিয়ে নিব, ভার্টিক্যাল মিডলে। তারপর আমি হরিজন্টাল সাইড থেকে একটি রোলার টান দিয়ে স্কেল নিব, নিয়ে এটাকে আমি মিডল করে নিব। এখন আমার এই যে অবজেক্টটা আছে এটা আমার মিডল সেন্টার পয়েন্ট আছে, এবং এখানে একটি ভার্টিক্যাল এবং একটি হরিজন্টাল মার্জিন আছে, সবই আমার সেন্টার পয়েন্টে আছে আমার এই অবজেক্টের। এখান থেকে আমি কি করব, আমি আমার রোলারটাকে লক করে নিব। লক করে নেওয়ার পরে আমি রোলারটাকে হাইড করে নিব। এটা এখন আর লাগবে না আমার। আমার যখন আবার লাগবে তখন আমি নিব। এখন আমি আমার অবজেক্টটিকে সিলেক্ট করে আমি এখান থেকে ফিল কালারটাকে আমি নান করে দিব। নান করে দেওয়ার পরে আমার ফিল কালারটা নান হয়ে গেল। এখান থেকে এখন আমি এডিট অপশনে যাব। এডিট অপশনে গিয়ে আমি এটাকে কপি করব। কপি করার পরে আবার আমি এটাকে পেস্ট ইন ফ্রন্ট করব, করে শিফট চাপ দিয়ে ধরে শিফট চেপে ধরে আমি এটাকে উপর দিকে উঠে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পরে আমি আমার যে ছোট যে অবজেক্টটি আছে কিবোর্ডের অল্টার প্রেস করে ধরে এটাকে আমি টান দিয়ে ডান দিকে নিয়ে নিব।
ডান দিকে নিয়ে নিব। তারপরে আমি আবার সেম ভাবে আরেকটিকে আমি এটা কপি করে একটু নিচের দিকে নিয়ে নিব। এখন আমি সবগুলো অবজেক্টকে সিলেক্ট করে আমার শেপ বিল্ডারে ওপেন করে নিব। নেওয়ার পরে এখান থেকে আমি ফিল কালারে যেয়ে যে কোনো একটি কালার নিব, নিয়ে এই কালারটি দ্বারা আমি আমার এটাকে আর একটু ইয়ে করে নিলাম। এখন আমি আবারও আমি অবজেক্টগুলোকে সবগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার প্রেস করে একটি কালার সিলেক্ট করে নিয়ে আমি সোজা মাউসটাকে চেপে ধরে টান দিব। টান দেওয়ার পরে আমি সবগুলোকে আবার সিলেক্ট করে জাস্ট আমার যে মাঝের যে কালারটাকে আমি করে নিলাম সেই কালারটাকে আমি শিফট প্রেস করে চাপ দিয়ে ধরে ক্লিক করব। ক্লিক করে ডিলিট চাপ দিব। আমার যা ছিল সব ডিলিট হয়ে গেছে। এখন আমি আমার আউটপুটটাকে আমি একটু বড় করে নিব, নিয়ে দেখবো যে এখানে আমার একটি পয়েন্ট আসছে, শেপটা ঠিক হয় নাই, তাহলে আমার এই শেপটাকে একটু ঠিক করে নিতে হবে। সেটা করার জন্য আমি আমার সিলেকশন টুলটাকে সিলেক্ট করে নিয়ে এখানে একটু প্রেস করব। প্রেস করে আমি এটাকে যখন এভাবে নিয়ে নিলাম, আমার এই শেপটা কিন্তু একটু রাউন্ড হয়ে গেল। রাউন্ড হয়ে যাওয়ার পরে আমি আবার অল্টার প্রেস করে ওয়ানের প্রেস করব। আমার এটা আবার আগের পর্যায়ে চলে গেল। এখন আমি এটাকে কি করব, আমার রোলারটাকে আবার নিতে হবে। রোলারটা নেওয়ার জন্য আবার শো গাইডে নিব। নেওয়ার পরে আমি আমার অবজেক্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমি রোটেট অপশনটা সিলেক্ট করব। পরে অল্টার চেপে ধরে আমি এখানে মিডলে ক্লিক করব। করার পরে আমার এখানে যে রোটেটের যে একটি অ্যাঙ্গেল কত ডিগ্রিতে আমি রোটেট করতে চাচ্ছি সেটাকে আমি -12 দিয়ে নিব। নিয়ে আমি এখানে কপিতে প্রেস করব। আমার এটা একটা কপি হয়ে গেল। তারপর কন্ট্রোল ডি চেপে ধরে আপনার যতগুলো প্রয়োজন আপনি ঠিক ততগুলো আপনি কপি করে নেবেন। নেওয়ার পরে সবগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে ধরে এটাকে এভাবে আপনি একটু ঘুরিয়ে নিতে পারবেন। আমি এই মোডে রাখলাম, এটাকে আমি একটু নিচের দিকে নিয়ে আসলাম। এখন আমার অ্যালাইনমেন্টের প্রয়োজন নাই। এখান থেকে আমি আমার গাইডটাকে স্কেলগুলোকে আমি হাইড করে নিচ্ছি। নিয়ে আমি এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে আমি এখান থেকে আমার স্ট্রোকটাকে আমি নান করে দিব। এখানে আমার আর স্ট্রোকের আর প্রয়োজন নেই। তারপরে আমি যেটা করব সেটা আমি একটা ফিল সিলেক্ট করে শিফট চেপে ধরে একটা বাদ দিয়ে আরেকটাকে সিলেক্ট করব। একটা বাদ দিয়ে আরেকটাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে তারপরে এখান থেকে আমি কালারটাকে একটু চেঞ্জ করে নেব। এই কালারটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি সবগুলোকে সিলেক্ট করে ধরে এখান থেকে আমি ট্রান্সপারেন্সিতে যাব। ট্রান্সপারেন্সিতে যাওয়ার পরে আমার অলরেডি এখানে ট্রান্সপারেন্সির একটি এই ওপেন হয়ে আছে। এখান থেকে আমি এই নর্মালটাকে চেঞ্জ করে আমি মাল্টিপ্লাই দিব। দেওয়ার পরে দেখুন আমার এখানে একটি কালার আসছে, খুব সুন্দর দেখাচ্ছে কালারটাকে। আপনি চাইলে এই কালারটাকে আপনি এই অপাসিটি কমিয়ে আরো সুন্দর করে নিতে পারবেন। একটু দেখুন এখন মাল্টি কালারটা স্পষ্ট পুরোপুরি দেখা যাচ্ছে। আমার এই ভিডিওটি দেখে আপনারা যাদের ভালো লাগছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন।
তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করব এবং আমার ভিডিও দেখতে থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।